কারিনা কায়সার আর নাই। গতকালকে রাত 2টার দিকে পুরো বাংলাদেশ জানলো যে কারিনা কায়সার আর নাই। তো কারিনা কায়সার মরে যাওয়ার পরে কিছু জাতিগত মানুষজন যাদের আসলে ক্রিমি টাইপের সমস্যা আছে, ক্রিমি রোগে আক্রান্ত, হ্যাঁ, যাদের আসলে মস্তিষ্ক বিকৃতি হয়েছে, যাদের আসলে নিউরনের প্রবলেম আছে, যাদের আসলে ব্লাড পচে গেছে, রক্ত পচে গেছে, বুঝতে পারছেন, তারা হইতেছে সেই জাতিগোষ্ঠীর মানুষ কারিনা কায়সার মরে গেছে পরেও তাকে ধুয়ে ছেড়ে ফেলতেছে। কেন? কারণ সে হইতেছে গণভবনে গিয়ে জিনিসপত্র নিছে, মানে সে নেয় নাই, তার বাবা মা নিছে আর কি। হ্যাঁ, একটা ব্যাগ, একটা চিরুনির জন্য তাকে পুরা মানে দেশদ্রোহী, পারলে তাকে সে মইরা গেছে এটার জন্য সবাই মিছিল বের করে, পারলে তার মানে খুশির মিছিল বের করে। মানে আমরা বাঙালিরা কত বড় করাপ্টেড হইলে একটা মানুষ মরে গেছে এরপরে আমরা আলহামদুলিল্লাহ বলি। ইভেন আমি একটা স্ট্যাটাস সকালে দেওয়ার পরে আমাকেও বলা হয়েছে যে তুই মরে গেলেও আমরা সবাই আলহামদুলিল্লাহ বলবো। মানে এদের অবস্থা আসলে কিছু বলার নাই। এদের আসলে মন মানসিকতা খুবই বাজে, খুবই বিকৃত মস্তিষ্কের অধিকারী। আসলে পাগল হয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ হইতেছে এখন তো আর মানে স্বৈরাচার নাই, স্বৈরাচারী করতেও পারতেছে না, মানুষজনের উপরে কোনো কিছু চাপাইতে পারতেছে না, হোয়াটএভার ইট ইজ। এগুলো আমরা নাই বলি, কে কি করছে, কে কি করবে, অথবা কে কি করতেছে। কিন্তু আমার কথা হইতেছে যারা মানুষ গুম করলো, যারা এতগুলা মানুষ মারলো জুলাইতে, এতগুলা মানুষকে অত্যাচার করলো, পুরো বাংলাদেশ বেচা কিনা শেষ করে ফেললো, পুরো বাংলাদেশ ইন্ডিয়ার হাতে দিয়ে দিল, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো ভুল নাই, তাদের কোনো প্রবলেম নাই, তাদেরকে তাদের কোনো কিছু দেখে না, সব চোখ বন্ধ করে সহ্য করতেছে। কিন্তু যে মানুষটা শুধুমাত্র একটা ব্যাগ অথবা ল্যাপটপ নিছে, সেও না, তার পরিবার, তার মৃত্যু সংবাদে সবাই আনন্দ উল্লাস করতেছে। ব্যাপারটা কি মানে আজব হয়ে গেল না? মানে একটা মানুষ ব্যাগ নিছে অথবা ল্যাপটপ নিছে, এই এই দায়ভার অথবা এই জিনিস, এটা অনেক বড় অপরাধের মধ্যে পড়ে গেছে, এটা এত বড় অপরাধের মধ্যে পড়ে গেছে যে সে দেশদ্রোহী হয়ে গেছে। তাকে আর বাংলাদেশের মানুষজন তাকে আর একসেপ্টই করতে পারবে না, কিছু কতিপয় কিছু মানুষজন। কিন্তু যারা আসলে স্বৈরাচারী করছে, যারা আসলে মানুষজনকে এইভাবে করে মারছে, যারা আসলে মানুষদেরকে এতটা বছর কষ্ট দিছে, যারা আসলে পুরো দেশটাকে শেষ করে দিছে, পুরো ভঙ্গুর পর্যায়ে নিয়ে গেছে, তাদের কোনো দোষী তাদের চোখে পড়ে না। ওই যে একটা কথা আছে না, বাপদাদা একটা ধর্ম পালন করছে, সেই ধর্ম আসলে ছাড়বে কেমনে চিন্তা করে তারা এটা চিন্তা করে বসে রয়েছে যে আমরা আসলে মানে আমরা আসলে রাজনীতিও ছাড়তে পারবো না, কারণ আমাদের বাপদাদা এই রাজনীতি করে আসছে, আর এই ব্যাপারে কোনো কথাও বলা যাবে না, একদম চুপ, কারণ এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের লাভ হবে। মানে নিজের লাভ আপনারা এতটা দেখেন যে আরেকটা মানুষ যে মরে যাচ্ছে, আরেকটা মানুষ যে মরে গেছে, তারও কোনো মানে তার জন্য আপনারা ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না পড়ে আপনারা আলহামদুলিল্লাহ পড়তেছেন। আপনাদের মস্তিষ্ক বিকৃতি কি পরিমাণে হয়েছে একটু ভাবেন তো। এখন যে চলে গেছে সেও যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যু আল্লাহ বলছে কারো মৃত্যু কামনা করা উচিত না, আল্লাহ মাফ করুক, তার মৃত্যু আমি কামনা করি না, বেঁচে থাকুক, ভালো থাকুক। কিন্তু আমার কথা হচ্ছে সেও যদি মৃত্যুবরণ করে, কোনো না কোনো দিন তো মৃত্যুবরণ করবে, তার জন্য আমরা এইভাবে করে বলতে পারবো না যে মরে যাক ভালো হবে আর না দেশে ফিরুক, এইভাবে করে আমরা বলতে পারবো না। অথচ আপনারা সুন্দর অবলীলায় বলে নিলেন শুধুমাত্র একটা ব্যাগ অথবা একটা চিরুনি অথবা একটা ল্যাপটপের জন্য। মানে আমি কারিনার কেউ না, ও আমার বন্ধু না, ও আমার বান্ধবী না, ইভেন আমি কোনোদিন ওকে মানে আমি 2 দিন ওকে সামনাসামনি দেখছি। একদিন বনানীতে গাড়ি দিয়েও যাচ্ছিল ড্রাইভ করে, আরেকদিন হচ্ছে একই গুলশানে ওই যে কারিনা কায়সার আর ওই যে ডানা আপু, ওই 2জনকে একসাথে দেখছিলাম কৈতের নিচে রোজার সময়। কিন্তু জাস্ট চোখে দেখা আর কি। আমাকে তো চিনবে না, আমি খুব নর্মাল একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে কি চেনার আছে? আমি ওদের মতো এত হাই প্রোফাইল অথবা হাই ক্লাস অথবা ওইরকম কিছু না। ওই থেকে এই ব্যাপারটা আমার খারাপ লাগতেছে যে এতটুকু একটা ছোট মানুষ, মাত্র 30 ইয়ার্স, আমার চেয়ে ছোট, আমার বয়সের থেকে ছোট, এতটুকু একটা ছোট মেয়ে মরে গেল লিভার ফেলিয়ার হয়ে। মানে খারাপ লাগাটা কত বেশি। একটা অমানুষও কষ্ট পায় যদি মানুষ মরে যায়, কিন্তু বাংলাদেশের মানুষ এমনই জালিম, বাংলাদেশের মানুষ এতই অমানুষের অমানুষ যে একটা মানুষ মরে গেলে মানে চোখ দিয়ে পানি তো আসা দূরের কথা, তার জন্য আলহামদুলিল্লাহ পরে। চিন্তা করেন কতটুকু অমানুষের বাচ্চা আপনারা। একটু ভাবেন তো, একটু একটু চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন যে আপনারা আসলে কতটুকু অমানুষ। অমানুষের চেহারাগুলো না আপনাদের মতোই হয়, বিশ্বাস করেন, একদম দেখতে আপনাদের মতন। এখন এখানেও এসে আমার কমেন্ট বক্সে এসে অনেকে আমাকে গালিগালাজ করবে আমি জানি, কিন্তু এই যে চলে গেল তারা, হ্যাঁ, চলে যাওয়ার পরে এই যে একটা বড় দল চলে গেল, তারপরে এদের যেই মানুষজন তারা এত তাড়াতাড়ি মাথা চাড়া দিয়ে উঠতেছে কেমনে, অথবা এত তাড়াতাড়ি তারা কথা বলতে পারতেছে কেমনে, এটাই তো আমি বুঝি না। মানে তাদের এই আশকারা অথবা তাদের এই উস্কানি অথবা তাদের এই ক্ষমতাটা হইল কেমনে? দেখেন,
দল যেই আসুক, এখন যিনি আছেন তিনি থাকুক অথবা আগের যিনি ছিলেন তিনি আসুক, দল নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা রাজনীতি করিও না, আমরা রাজনীতি বুঝিও না, কিন্তু আমরা যেটা বুঝি সেটা হইতেছে ভালো মানুষ। আমরা ভালো মানুষ বুঝি। আপনারা একটু শান্ত হন, আপনারা এইভাবে কথা বইলেন না, কারণ আপনারা যে এইভাবে কথা বলেন, আপনারা না মানুষের সিম্প্যাথি আর ক্যারি করতে পারবেন না। বিশ্বাস করেন, আপনারা মানুষের সিম্প্যাথি আর ক্যারি করতে পারবেন না, আর অর্জন করতে পারবেন না। আপনাদের যে একের পর এক মানুষের সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা, এইসব জিনিস দেখে না মানুষ না আরো ফুঁসে উঠতেছে। যদি চান যে যা হয়েছে হয়েছে, আবার আপনারাই আসবেন, ঠিক আছে, বাংলাদেশের মানুষ তো মন ভুলে যায়, ভুলতে দেন, আপনারাও ভালো বিহেভ করেন। পরবর্তী এসে যদি আপনারা ভালো কিছু আমাদের জনগণের জন্য করেন, আমরা আবার হাততালি দেবো, বিশ্বাস করেন। কিন্তু আপনারা যা করতেছেন তা আসলে কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আর অবশ্যই কারিনা কায়সারের শাস্তি হওয়া উচিত। যে কারিনা কায়সার বাংলাদেশের মতন এইরকম একটা হারামি দেশে জন্মাইছে, এটাই তার শাস্তি। বুঝতে পারছেন?